বিষয়ে আরো খবর জানবো। সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফাতেমা জান্নাত মোমো। মোমো জানাবেন এখন এই মুহূর্তে কাপ্তাই হ্রদের আজকের কি অবস্থা এবং কেমন দেখছেন পারিপার্শ্বিক চিত্র জানাবেন। ধন্যবাদ নাফিসা। আমি আছি এখন রাঙামাটির পর্যটন কমপ্লেক্সের ঝুলন্ত সেতু এলাকায়। যেহেতু সকাল থেকেই বৃষ্টিপাত অব্যাহত আছে, সেজন্য রাঙামাটি কাপ্তাই হ্রদের পানি কিন্তু আগের চেয়ে বৃদ্ধি পেয়েছে। আপনি নিশ্চয়ই ক্যামেরা চোখে দেখতে পাচ্ছেন এই ঝুলন্ত সেতুর উপর কিন্তু এখন অনেক পানি, সমানেই পানি বাড়ছে। সকাল থেকে কিন্তু টানা বৃষ্টিপাত অব্যাহত আছে, যার কারণে কাপ্তাই হ্রদের পানি প্রতিনিয়ত বাড়ছে। কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্রের রুলস কাপ অনুযায়ী আজকে পানির পরিমাণ আছে 105.78 MSL। তারা বলছে যদি পাহাড়ি ঢল এবং বৃষ্টিপাত অব্যাহত থাকে তাহলে পানি পরিমাণ বিপদ সীমা অতিক্রম করতে পারে। আর যখন বিপদ সীমা অতিক্রম করবে তখন হচ্ছে কাপ্তাই হ্রদের যে স্পিলওয়ে আছে সেগুলো কিন্তু তারা খুলে দিবে এবং পানি ধারণ ক্ষমতা যতটুকু থাকে সেই পরিমাণ পানি রাখবে, এমনটি তারা জানিয়েছে। তবে এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত হয়নি কাপ্তাই হ্রদের পানি ছাড়া হবে কিনা। তবে পানি বৃদ্ধি পাওয়ার কারণে কিন্তু এই যে ঝুলন্ত সেতু আছে সেই সেতুতে কিন্তু পর্যটকদের পারাপার নিষিদ্ধ করেছে পর্যটন কর্তৃপক্ষ, যারা দূর দূরান্তের পর্যটক আছে তাদের নিরাপত্তার জন্য। তবে নিষেধাজ্ঞা থাকলেও এখনো পর্যন্ত সেতুর যে কাউন্টার, টিকিট কাউন্টার সেটি খোলা আমরা দেখতে পেয়েছি এবং তারা কিন্তু টিকিট সংগ্রহ করতে বলা হচ্ছে। যারা দর্শনার্থী আসছেন তারা ঝুঁকি নিয়ে কিন্তু এখনো পর্যন্ত সেতুর উপর চলাচল করছে। তো রাঙামাটি থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে। নাফিসা। মোমো, ধন্যবাদ আপনাকে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।